আসসালামু আলাইকুম। আইসিটি ফয়সাল ইউটিউব চ্যানেলে অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টের আরও একটি নতুন টিউটোরিয়ালে আপনার স্বাগতম। তো আমরা দেখতেছিলাম এক্সপ্যান্ডেবল লিস্ট ভিউ, তো সেটার এটা সেকেন্ড পার্ট। তো এই পার্টে আমরা লাস্ট ভিডিওতে যে লিস্ট হেডারে কিছু আইটেম অ্যাড করছিলাম, তারপরে লিস্ট চাইল্ড নামে আরেকটা লিস্ট তৈরি করছি। তো সেই চাইল্ড লিস্টে আমি এখানেও কিছু আইটেম নিয়েছি। দেখেন, এই আমাদের যে বিভাগগুলি, সেই বিভাগগুলির যে জেলাগুলি, সেগুলো আমরা ডিস্ট্রিক্টগুলি নিয়েছি। এখানে মোটামুটি 7টা নেওয়া আছে, আরেকটা আমি নিয়ে নিচ্ছি উইকিপিডিয়া থেকে। প্রথমে আমি কপি করে নিচ্ছি ডিস্ট্রিক্টগুলি, তারপর এখানে পেস্ট করে দিচ্ছি, এটুক রিমুভ করে দিচ্ছি। তো তারপর মার্ক করে সিলেক্ট করে ট্যাবে প্রেস করবেন কিবোর্ডের, তাহলে সাজানো হয়ে যাবে। তো এখানে আইটেম শুরু, এখানে শেষ, স্ট্রিং অ্যারে লিস্টের এগুলি, আর কোনো কিছু না। আর এখানে ক্লোজ করে দেওয়া হয়ে গেছে। তো এবার এই লিস্ট চাইল্ড আর লিস্ট হেডার আমরা মেইন অ্যাক্টিভিটিতে নিব। তো মেইন অ্যাক্টিভিটিতে নেওয়ার জন্য আপনারা অন ক্রিয়েটের ভিতরে একটা মেথড তৈরি করে নিতে পারেন। মেথডের নাম যে কোনো দিতে পারেন, আমি দিয়ে দিচ্ছি লিস্ট ডাটা নামে। তারপর কীভাবে মেথড তৈরি করতে হয় অলরেডি আপনারা জানেন, জাস্ট রাইট বল ক্লিক করে ক্রিয়েট মেথড চলে যাবেন। তো অন ক্রিয়েটের নিচে এই মেথডটা তৈরি হবে। তারপর স্ট্রিং এর একটা ভেরিয়েবল দিয়ে সেটাতে আপনারা সমস্ত সেই হেডার চাইল্ডের ডাটাগুলো আপনারা রাখতে পারেন। তো আমি এখানে দিয়ে দিচ্ছি হেডার স্ট্রিং নামে। তো আপনার ভেরিয়েবলের নাম যে কোনো কিছু দিতে পারেন, সমস্যা নেই। আর আমরা গেট করব আমাদের রিসোর্স থেকে। আমাদের রিসোর্সটা হলো অ্যারে লিস্ট, স্ট্রিং অ্যারে, আর এর ভিতরে লোকেশনটা দিয়ে দিতে হবে। ডট ছিল প্রথমে হেডার, ক্লোজ, কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে নিতে পারেন। এখানে আমি দিয়ে দিচ্ছি চাইল্ড, এখানে দিচ্ছি চাইল্ড লিস্ট চাইল্ড। তো এখন স্ট্রিং এর সমস্ত ডাটা আমার এইটার ভিতর আর এইটার ভিতর চলে আসলো, এটা আর এইটা। তো যখন হেডারের কোনো আইটেমে ইউজার ক্লিক করবে, তখন সেটা এক্সপ্যান্ড হয়ে আমাদের এই চাইল্ডের যে ডাটাটা সেটা শো করবে পজিশন অনুযায়ী। তো আমরা হেডারগুলোতে একটা লিস্ট ভিউতে তো সেট করব। তো তাই আমি একটা লিস্ট নিয়ে নিচ্ছি, স্যাম্পল লিস্ট। তো এর ভিতরে টাইপটা হবে আমাদের স্ট্রিং টাইপ। তো সেটার একটা ভেরিয়েবল, তো আপনারা দিতে পারেন লিস্ট ডাটা ক্লোজ করে দিচ্ছি। তো আমি এখন এখানে হ্যাশ ম্যাপ ইউজ করব। তো হ্যাশ ম্যাপে কি এর আন্ডারে একটা ভ্যালু থাকে, তো আমাদের কিটা হচ্ছে এই ডাটা হেডার। আর আমি এখানে চাইল্ডের জন্য দিয়ে দিব আরেকটা ভেরিয়েবল, ডাটা চাইল্ড নামে।
ক্লোজ। তো একটা হেডারের আন্ডারে একটা চাইল্ড থাকবে। তো আমরা এখন এই যে তৈরি করলাম সেটা ইনিশিয়ালাইজ করে নিতে হবে। তো এইখানে ডাটা হেডার আমি নিচে তৈরি করে নিচ্ছি, ইকুয়াল নিউ, এখানে অ্যারে লিস্ট ক্লোজ। তো সেমভাবে আমাদের লিস্ট ডাটা চাইল্ড ইকুয়াল টু সেটাও আমি তৈরি করে নিচ্ছি নিউ, এখানে হ্যাশম্যাপ ক্লোজ। তো এখন আমাদের এই হেডার স্ট্রিং এর ডাটার চাইল্ডের স্ট্রিং এর ডাটা আমাদের সেট করতে হবে এখানে। তো আমি আবার বলছি যে হেডার স্ট্রিংগুলো আমরা অ্যাড করব লিস্ট ডাটা হেডার ভিতর। তো আমি তার জন্য ফর লুপ ইউজ করতে পারি। ফর লুপের ভিতরে ইন্টিজার দিয়ে আই এর ডিফল্ট একটা ভ্যালু দিয়ে দিচ্ছি 0। তো তারপর এটা কতক্ষণ এই লুপটা চলবে সেটা আমরা দিয়ে দিচ্ছি হেডার স্ট্রিং ডট লেন্থ ক্লোজ করে i++ দিয়ে দিচ্ছি। তারপর কন্ট্রোল-শিফট এন্টার দিয়ে দিচ্ছি। তো হেডার স্ট্রিং এ যতগুলো স্ট্রিং আছে অ্যারেজ, যে আমরা ডাটা সোর্স থেকে ডাটাটা কালেক্ট করছি, তো আর চাইল্ড স্ট্রিং এও যা আছে সেটা দুইটা স্ট্রিং এর ডাটা সমান হতে হবে, নয়তো কিন্তু অ্যাপ ক্র্যাশ করতে পারে। আমি আবার বলে নিচ্ছি, যদি এইখানে 10টা আইটেম তৈরি করে থাকেন সেক্ষেত্রে চাইল্ডের ভিতরেও 10টা তৈরি করে নেবেন। তো লুপ দেওয়ার পরে এবার ফাইনালি আমরা লিস্ট হেডারের ভিতরে একদমই অ্যাড করে দিব অ্যাড। আর এর ভিতরে আমাদের ডাটাগুলো যেখানে আছে, এখানে তো অলরেডি আছে আপনারা জানেন, তো সেটা দিয়ে এর ভিতরে আই দিয়ে দিবেন, ইন্ডেক্স অনুযায়ী সেটা অ্যাড হবে। ইন্ডেক্স 0 1 2 3 4 এইভাবে ফার্স্ট ইন্ডেক্সেরটা ফার্স্ট লিস্টে অ্যাড হবে 0-তে। তো এক্সপ্যান্ডেবল লিস্ট ভিউর প্রতিটা লিস্টে ক্লিক করলে তো সেটার একটা চাইল্ড যে আমাদের শো করাতে হবে। তো সেটা করানোর জন্য তো চাইল্ডে অবশ্যই আমাদের হেডারের সাথে চাইল্ডের সংযোগটা করে দিতে হবে, কানেক্টটা করে দিতে হবে। তো কানেক্ট করার জন্য প্রথমে আমি এখানে একটা অ্যারে লিস্ট তৈরি করব। টাইপটা দিয়ে দিচ্ছি স্ট্রিং, তারপর সেটার একটা ভেরিয়েবল আমি এখানে দিয়ে দিচ্ছি চাইল্ড। তারপর অ্যারে লিস্টটা ক্রিয়েট করে নিয়েছি নিউ অ্যারে লিস্ট ক্লোজ। তারপর সেই চাইল্ডের ভিতরে আমরা সেই চাইল্ডের পজিশনটা দিব। যে ভেরিয়েবলটা দিলাম ডট অ্যাড চাইল্ড স্ট্রিং, উপরে যে চাইল্ড স্ট্রিংটা তো সেটাতে তো সব ডাটা রাখছি, তো সেটার পজিশন অনুযায়ী এখানে পজিশন আইটা দিয়ে দিলাম, তারপর ক্লোজ করে নিলাম। তো আমরা চাইল্ডের পজিশনও পেয়ে গেছি আর হেডারের পজিশনও পেয়ে গেছি। তো এবার চাইল্ডে কিন্তু আমি এখনো এই যেরকম ভাবে অ্যাড করি নাই। তো অ্যাড করার জন্য যে চাইল্ডের ভেরিয়েবলটা দিছি লিস্ট ডাটা চাইল্ড, তো সেইটা দিয়ে আমরা পুট করব। পুটের ভিতরে কিছু প্যারামিটার আছে, যেমন
আমাদের যে লিস্ট ডাটা হেডার, তো সেইটার প্রথমে দিব, দেওয়ার পরে সেইটা গেট করে এর ভিতরে পজিশন আই দিয়ে দিচ্ছি। আর এখানে যে চাইল্ড ভেরিয়েবলটা দিলাম, তো সেই চাইল্ড ভেরিয়েবলটা আমি এখানে দিয়ে দিব, দেন ক্লোজ করে দিচ্ছি। এখন কথা হচ্ছে যে এটা কিছুটা কমপ্লিকেটেড, তো আপনারা কোন থেকে কি করলেন একটু বুঝে বুঝে আর কি কয়েকবার লিখবেন, তাহলে আশা করি বুঝতে পারবেন বিষয়টা। তো আমাদের এই লিস্ট ডাটা চাইল্ড যেটা হ্যাশম্যাপ, সেইটাতে কিন্তু এবার যে হেডার সেটার পজিশন অনুযায়ী সেই পজিশনটা গেট করে চাইল্ড কিন্তু পুট করা হয়ে গেছে। তো নেক্সট ভিডিওগুলোতে আমরা অ্যাডাপ্টার সেট করব। অ্যাডাপ্টারের মাধ্যমে কিন্তু এই যে গ্রুপ লেআউট, চাইল্ড লেআউট, সেগুলোতে ডাটা সেট করতে হবে। তো নেক্সট ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।